আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব 324 নাম্বার অপারেশনাল আইসি সম্পর্কে। এই অপারেশনাল আইসি কোথায় দিয়ে কীভাবে ভুল প্রবাহিত হয়, ভালো মন্দ কীভাবে বুঝবেন এবং কিভাবে এই সার্কিটের ভিতরে কাজ করে বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফিরে এসেছি আবার ইন্টোর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আইসিটি অনেক ছোটো থাকায় আপনাদের আরেকটু সুন্দরভাবে বোঝানোর জন্য একটু ডায়াগ্রাম তৈরি করে নিয়েছি। এখানে আছে 7টি পিন আর এখানে আছে 7টি পিন, মোট 14টি পিন রয়েছে। এই 14টি পিনের এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার পিনে বোল্ট আউট হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন মাইনাস ইনপুট হয়ে থাকে, প্লাস ইনপুট হয়ে থাকে 3 নাম্বারে, আর এটা বি প্লাস, আর এটা হচ্ছে প্লাস ইনপুট 2, প্লাস ইনপুট 2, আউটপুট 2। অর্থাৎ এই আইসিটা চালু করার জন্য, এই আইসিটা কাজ করার জন্য পজিটিভ এবং জিএনডি নেগেটিভ প্রবাহিত হলেই আইসিটা কাজ শুরু করে। তখন আমরা কি করব, এখান থেকে ভুল এই দুইটা দিয়ে ইন করব, এখান থেকে আউট পাবো, 1 নাম্বার আউট। আবার এখান থেকে ইন করলে এখান থেকে আউট পাওয়া যায়। পাশাপাশি 14 নাম্বার আউটপুট হয়ে থাকে যদি আমরা 13 আর 12 দিয়ে ভোল্টেজ ইন করি। এখানে জিএনডি এটা আর পজিটিভ এই দুইটা ইন করার সাথে সাথে আইসির কার্যকর ক্ষমতা শুরু হয়ে যায়। আর এখানে লক্ষ্য করতে পারছেন ইন নাম্বার 3, ইন নাম্বার -3, এটাতে ইন করলে এখান থেকে আবার আউটপুট পাওয়া যায়। অর্থাৎ এই আইসিটার না এদিক দিয়েও কাজ করে যেমন, এদিক দিয়েও তেমন কাজ করা শুরু করে। অর্থাৎ এই আইসিটি যদি সমস্যা হয়ে যায়, আপনার এখান থেকে আউটপুট পাওয়া যাবে না, এখান থেকে আউটপুট পাওয়া যাবে না, এখানে আউটপুট পাবেন না, তাহলে বুঝতে হবে এই আইসিটি সমস্যা হয়েছে। এখন কথা হচ্ছে কত ভুল ইন করব, কত ভুল আউট করব। এই আইসির ভিতরে 12 থেকে 16 ভুল পর্যন্ত ইন করতে পারবেন, এবং কি 12 থেকে 16 ভুল ইন করলে দেখা গেছে আপনার পিকআপের লাইনে 5 ভোল্ট, 4.5 ভোল্ট, পাশাপাশি 15 ভোল্ট, এ ধরনের ভুলগুলাই আসলে এই আইসির মাধ্যমে ফিল্টারিং হয়ে পাওয়া যেতে পারে। এই আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইসি। তাছাড়া এই আইসিটি সমস্যা হয়ে গেলে কন্ট্রোলারের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন 5 ভোল্ট সঠিকভাবে নির্ণয় করা যায় না, পাশাপাশি পিকআপের লাইনে, গিয়ারের লাইনে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যার ফলে এই আইসিটি যদি সমস্যা হয় তখন পিকআপ ধরে না, মোটর একবারে ঝিম মেরে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। তাছাড়া এই আইসিটি আপনারা সমস্যা হলে কীভাবে পরীক্ষা করবেন এবং টেস্ট করবেন, প্রতিটা পিনে আপনার পরিমাপ করা যেতে পারে, ডিজিটাল মিটার দিয়ে পরিমাপ করা যেতে পারে। পরিমাপ করলে কিন্তু বোঝা যাবে যে আইসিটি ভালো না মন্দ। তাছাড়া এই আইসির সমস্যা হয়ে গেলে সার্কিটের ভিতরে এবং কি বিভিন্ন ধরনের সমস্যা আপনারা লক্ষ্য করতে পারবেন, তখন বুঝতে হবে আইসিটি খারাপ রয়েছে। অন্য আরেকটি ভিডিওতে আমি এই আইসি শুধু কীভাবে টেস্টিং করবেন সেটা নিয়ে আরেকটি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। ওই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কন্ট্রোলার নিয়ে, মোটর কন্ট্রোলার এবং কি ইলেকট্রিক গাড়ির যাবতীয় সমস্যা নিয়ে কী ধরনের ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কমেন্টের মাধ্যমে জানালে আমরা সে ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন, কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।